গুড মর্নিং ফরএভার ফ্যামিলি। তো সকাল সকাল চলে এলাম মেয়েকে নিয়ে স্কুলে। মেয়েকে দিয়ে যাচ্ছিলাম, একটু টাটা করে দিল। এখানে এখন হবে প্রেয়ার্স চলবে, ওর জন্য গার্ডিয়ানগুলো তাড়াতাড়ি যেতে অ্যানাউন্স করে দিচ্ছে, সবাই চলে যাচ্ছে। তো আমি আসছিলাম, আমি দেখি ও মাই গড, রাস্তার মধ্যে এতটা জ্যাম লেগে আছে কি বলবো। আর মানে কিছুতেই পার হতে পারছিলাম না, অনেক গাড়িগুলো আসতে আসে কি করে পার হব বুঝতেই পারছি না। তারপর চলে এলাম একটু চিকেন নিতে। তো এখানে ওই যে চিকেনগুলো আছে, নিয়ে নিলাম একটু। সবারই জ্বর চলছে, আমারও সেই প্রচণ্ড শরীর খারাপ। একটু সবজিও নিব, মানে টমেটো, অন্য সবজিগুলো তো আমাদের বাড়িতে আছেই, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও আছে, লাগবে না। টমেটো নেব। আর বলছিলাম এগুলো নারে অনেক বুড়া বুড়া কেন রেখেছি সেখানে। তো একটু নিলাম নতুন আলুগুলা ভাল লাগবে, নতুন বলে এটা বলছি, এটা তো খারাপ আছে, তাই দেখে দেখে উঠিয়ে দিচ্ছিলাম। তারপর বাড়ি এসে আমার রোজগারের খাবার চানাচুর মুড়ি একটু নিলাম, কিশমিশ, সাথে নিয়েছি দুধটা গরম করে একটু কফি গুলে নিয়েছি। কি আর চা বানাবে বলো সকাল সকাল। তো এটা হচ্ছে আমার দুষ্টু বেবি, ও বসে বসে অরেঞ্জ খাচ্ছিল। তো মোবাইল দেখছে আর অরেঞ্জ খাচ্ছে। আমি ওকে নিয়ে একদম কাজ করতে পারি না, মানে সেই ভালো যাকে বলে, মানে খাচ্ছে আর কীরকম করে দেখাচ্ছে দেখো। এই যেই না একটু বাইরে গিয়েছি, দেখিয়ে এসে মানে একদম আলুগুলো কেটে রেখেছি, ও একদম হাত দিয়ে ওগুলারে অনেকই ধুয়ে দিচ্ছে। কার লাগবে এরকম হেল্পিং হ্যান্ড বলে দাও, আমি পাঠিয়ে দেব। এরকম হেল্পিং হ্যান্ড হলে আর কোনো কিছু দরকার নেই। সারা ঘর একদম জল ফেলে জল জল করে দিচ্ছিল, অনেকই কাজ করছে। আবার জোর করে এনে বসিয়ে দিয়েছি, অরেঞ্জ খাচ্ছে। এখন আর খাচ্ছে না, একটু একটু খাচ্ছে আর ফেলে দিচ্ছে। আমি বলছি বাবা ফেলো না, খেয়ে নাও ভালো করে। না না, প্রথমে বললাম না অনেক ভালো বেবি, মানে একদম বলে তো গুড বয়। তো ফেলছিল আর খাচ্ছিল, এভাবেই চলছে ওর। তারপর রান্নাটা বসিয়ে দেবো এবার। সব কিছু কেটে ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু আমার হেল্পিং হ্যান্ডে অনেকটা কাজ এগিয়ে দিয়েছে, ধুয়ে দিয়েছে। তো কি বলবো আর বলো। তারপর এবার গ্রাইন্ড করে নেবো মশলাটা, একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তোমরা তো সবাই জানোই কী করে চিকেন বানাতে হয়। তো কি হলো, আমার তো ক্লিপসের দরকার, মিনি ব্লগে দিতে হবে না, না কি বলো বন্ধুরা। তো আমার চিকেনটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। একটা দিদিভাই অনেক কষানোর কথা বলছিল, তো এবার দিয়ে দিচ্ছি আলুগুলো, একটু সিদ্ধ হয়ে যাবে, তাহলে টমেটোটাও দিয়ে দিচ্ছি। তো এবার রাত্রেবেলা চলে এলাম কীর্তনে। কে কে বলতে পারবে এখানে কি কীর্তন হচ্ছে? এখানে হচ্ছে অষ্টপ্রহর। তোমরা কি জানো এটা কি হচ্ছে? অষ্টপ্রহর এখানে মানে একটা নাটকের মতো করছিল। এটা হচ্ছে অন্ধমণি সিন্ধুমণি। এখানে অন্ধমণির বাবা ছিল যে সিন্ধুমণি, তো ওইটার এখানে নাটকের মতো করে দেখাচ্ছিল। আমি তো ওরকম টাইমে মানে মাকে দিতে গিয়েছিলাম, মা গিয়েছিল কীর্তন শুনতে। তো আমি দেখলাম যে অনেক সুন্দর একটা নাটকের মতো হচ্ছে, একটু ক্লিপ নিয়ে নেই, ওটা ভেবে তোমাদের দেখানোর জন্য একটু নিয়ে নিলাম। এখানে সবাই কৃষ্ণ সেজেছে, অন্ধমণি সিন্ধুমণি সেজেছে, এটা হলো দশরথ রাজা সেজেছে। তো কার কার ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে।